নমস্কার। অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা দারুণ আপডেট অলরেডি সাইটে দিয়ে দিয়েছে। জাস্ট ২-৩ মিনিট হলো। তাই আপনাদের সামনে ভিডিওটা করা। যে আজকে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে ফর্ম কিন্তু পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে। আগের যে পোর্টালটা ছিল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল, সেটাকে নাম পরিবর্তন করে অন্নপূর্ণা যোজনা করা হয়েছিল এবং সেই পোর্টালে কিন্তু ২ টো ফর্ম আপলোড করা হয়েছে। একটা ইংলিশ ভার্সন, একটা বাংলা ভার্সন দেখতে পাচ্ছেন। যদিও ডাউনলোড করতে গেলে খুব প্রবলেম হচ্ছে। আপনারা বারবার ট্রাই করবেন, দেখবেন ডাউনলোড হয়ে যাবে। মোবাইল স্ক্রিনেও ডাউনলোড করতে পারবেন, এরকম একটা স্ক্রিন পাবেন আপনারা। তো এখানে আপনারা যখনই ক্লিক করবেন তখন দেখবেন ডাউনলোড হয়ে যাবে। আমি ২ টো ফর্মই ডাউনলোড করে নিয়েছি। এবার চলুন সেই ফর্মে কি আছে না আছে সম্পূর্ণ আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরি। দেখুন এখানে ১ম এই দেওয়া আছে অন্নপূর্ণা যোজনা, পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে পরিষ্কার করে বলা আছে প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। মানে সবগুলো কলাম, যতগুলো কলাম রয়েছে সবগুলোই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তো এক এক করে বলি। এখানে বিভাগ ক্ষেত্র বাম দিকে বিভাগ ক্ষেত্র দিয়েছে, বিকল্প মাঝখানে দিয়েছে, নির্দেশনা ডান দিকে দিয়েছে। তো এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। পরিবারের সমস্ত তথ্য এখানে চাওয়া হয়েছে। এগুলো খেয়াল করবেন। এক এক করে বলি। পরিবারের প্রধানের নাম HOF, পরিবারের যিনি প্রধান, আপনার পরিবারের আপনি যদি মহিলা ক্যান্ডিডেট হন, তো সেক্ষেত্রে আপনার পরিবারের প্রধানের নাম এখানে লিখতে হবে, পুরো নামটা। এই জায়গাতে কিন্তু নয়, এখানে পুরো নাম। এই এই পয়েন্টে আপনার পুরো নামটা হবে। ভুল করে কিন্তু এখানে লিখবেন না। আর এখানে বলেছে, নির্দেশনা কি বলেছে, আধার কার্ডে যে নামটা আছে, আধার কার্ড অনুযায়ীতে বলছে, এখানে আপনার সেই নামটা কিন্তু পুরোপুরি লিখতে হবে। বাংলা ফর্ম আছে, এখানে আপনি ইংলিশেও লিখতে পারেন। ইংলিশে লেখাটাই বেটার হবে বলে আমি মনে করি, ইংলিশেই লিখবেন। জন্ম তারিখ, অর্থাৎ এই যে পারিবারিক পরিচয়, এটা কিন্তু HOF, পরিবারের যে প্রধান, তার জন্ম তারিখ কিন্তু এখানে ইনপুট করতে হবে এই জায়গাতে। পরিবারের প্রধানের HOF বা লিঙ্গ, পরিবারের যে প্রধান তিনি পুরুষ, মহিলা, এর মধ্যে কোনটা বিলং করছেন, চেক বক্সে ক্লিক করবেন, টিক মারবেন। এই যে টিক দেওয়া আছে। তারপর হচ্ছে পরিবারের প্রধানের আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা পুরোপুরি বসিয়ে দেবেন 12 ডিজিটের। তারপর হচ্ছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের একটা ফ্যামিলি আইডি হয়, সেই ফ্যামিলি আইডি দেখবেন আপনারা ভেরিফাই রেশন কার্ড করবেন। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওতে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। সেই ফ্যামিলি আইডি কিন্তু এখানে আপনাকে ইনপুট করতে হবে। তারপর হচ্ছে 6 নম্বরে পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যাটা এখানে দেবেন, কতজন মেম্বার আছে আপনার পরিবারে। তারপর হচ্ছে ঠিকানা, ঠিকানা আপনার পুরো ঠিকানা লিখবেন, গ্রাম, পোস্ট, তারপর থানা, ডিস্ট্রিক্ট, রাজ্য, এগুলো লিখবেন। আমি এর পরবর্তী ভিডিওতে স্যাম্পেল আকার নিয়ে চলে আসবো একদম ফর্মটা। এখন যেহেতু ফর্মটা ছাড়লো, জাস্ট ফর্মটা কি করতে হবে না করতে হবে সেটা বলে দিচ্ছি। এটা কিন্তু এখানে বলছে স্থায়ী ঠিকানা, পার্মানেন্ট যেটা ঠিকানা আপনারা আছেন সেই ঠিকানা কিন্তু এখানে আপনাদের লিখবেন। যোগাযোগ নম্বর, ফোন নম্বর এখানে লিখবেন। আপনাদের যে প্রাইমারি ফোন নাম্বার আছে সেই ফোন নম্বর লিখতে পারেন। এখানে বলছে বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ HOF যার ডিটেলসটা আপনি এতক্ষণ দিলেন, তার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিলে ভালো হয়। এই জায়গাতে সেটাই বলছে। এবার আসছে ফ্যামিলিতে যত মেম্বার আছে তাদের ডিটেলস, সেই ডিটেলসগুলো এখানে লিখতে হবে। এবার পরিবারের প্রধান HOF দেখুন, সদস্য 1, এখানে আপনার নাম, পরিবারের প্রধান যে হবে তার নাম হবে। জন্ম তারিখ এখানে আবার লিখতে হবে, লিঙ্গটা লিখতে হবে, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। আমি আবার রিপিট করছি, এই যে উপর দেখতে পাচ্ছেন পরিবারের প্রধান, এখানে তার নাম হবে। সদস্য 1, অর্থাৎ পরিবারের প্রধানকে বাদ দিয়ে প্রথম যে সদস্য হবে সেই সদস্যের নাম হবে, আমার একটু আগে বলতে ভুল হলো। তারপর তার জন্ম তারিখ হবে, লিঙ্গ হবে,
পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কি সেটা সম্পর্ক লিখবেন আপনারা। তারপর তার আধার নাম্বার, ১ম যে মেম্বার হবে HOF বা পরিবারের প্রধানকে বাদ দিয়ে যে ১ম মেম্বার হবে সেটা। তার ডিটেইলসটা এখানে এই পার্টে বসে গেল। তারপর হচ্ছে সদস্য 2, এই সদস্য 2 একই রকম ফিল আপ করবেন। এবার এই সদস্যের নামে যদি আপনার অন্নপূর্ণা যোজনা আবেদন করেন তাহলে হ্যাঁ করবেন। এখানে হ্যাঁ বা না যে কোনো একটা হবে। এখানে দুটোই হ্যাঁ করে দিয়েছে, এখানে হয়তো না হতো, হ্যাঁ করবেন। আর এখানে যেটা ইনস্ট্রাকশন দিয়েছে সেটা 5 বছরের কম হলে আধারে না হিসেবে চিহ্নিত করুন। সদস্য 2, এখানে এই ডিটেলসের ক্ষেত্রে যদি সেও অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন তার ক্ষেত্রে হ্যাঁ লিখতে পারেন, না হলে কিছু করবেন না। যতজন সদস্য আছে সদস্যদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এখানে 5 জন অবধি দেওয়া আছে, সেই 5 জন অবধি কিন্তু আপনি এখানে ইনপুট করতে পারেন। সবার ক্ষেত্রে হয়তো হ্যাঁ দেওয়া আছে, ডান দিকে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেওয়া আছে। তো আপনারা যদি হয় হ্যাঁ করতে পারেন, না হলে কিছু করার দরকার নেই। এবার চলে আসছি পরবর্তী স্টেপ। পরিবারের যে প্রধান, পরিবারের প্রধান সহ এবং বাকি পরিবারের বাকি সদস্যদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন এবার দিতে হবে। এবার এখানে কি বলছে, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। অর্থাৎ ডিবিটি যদি অ্যাক্টিভেট থাকে সেই ডিবিটি অ্যাক্টিভেটেড আপনার অ্যাকাউন্ট এখানে ইনফরমেশন দিতে হবে, সেটাই কথা বলেছে। HOF এর ডিটেলস ব্যাংক অ্যাকাউন্ট আপনি প্রথমে ব্যাংকের নাম, এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে হচ্ছে IFSC কোড, এটা কেয়ারফুলি লিখবেন। তারপর সদস্য 1 একই রকমভাবে, সদস্য 2 একই রকমভাবে, সদস্য 3 একই রকমভাবে লিখবেন। এরকম করে কিন্তু সব সদস্যগুলোর ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন আপনাদেরকে ইনপুট করতে হবে। তারপর হচ্ছে এপিক, HOF এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর সহ, এখানে কিন্তু ভোটার তালিকার ইনফরমেশন সহ চাইছে। HOF এর এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার, এই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। এপিক নাম্বারটা উপরে আপনি ইনপুট করুন, বিধানসভা ক্ষেত্রের নাম এবং অংশ নাম্বার ইনপুট করুন। এটা HOF এর ক্ষেত্রে এই পার্টটুকু। তারপরে যে সদস্য 1 এর ক্ষেত্রেও তাই, সদস্য 2 এর ক্ষেত্রেও তাই, সদস্য 3 এর ক্ষেত্রেও তাই, এই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। যতগুলো সদস্য হবে সবার ক্ষেত্রে কিন্তু ইনফরমেশনগুলো দিতে হবে আপনাকে। এবার এসছে বিভাগ, অর্থাৎ ক্যাটাগরি, কাস্ট ক্যাটাগরি চাইছে, আনরিজার্ভড, তারপর EWS, SC ST, OBC, এই সমস্তগুলো রয়েছে। আপনারা যেটা অ্যাপ্লিকেবল তার মধ্যে কিন্তু ইনপুট, এখানে চেকবক্স আছে, এই চেকবক্সে কিন্তু টিক মার্ক দিতে পারেন আপনারা। তারপর হচ্ছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি সঠিক হলে টিক মার্ক দিতে বলছে। প্রথম প্রশ্ন করেছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি হ্যাঁ হয় হ্যাঁ করুন, না হলে না করুন। তারপরে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, এর মধ্যে কোন কার্ড আপনি পাচ্ছেন সেটা উল্লেখ করুন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, হ্যাঁ হলে আপনি প্রত্যেক মাসে রেশন তুলছেন কিনা সেটা হ্যাঁ হলে হ্যাঁ করুন, না হলে না করুন। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, হ্যাঁ হলে হ্যাঁ করুন, না হলে না করুন। পারিবারিক জমির মালিকানা, হ্যাঁ হলে হ্যাঁ করুন, না হলে না করুন। এখানে যেটা বলে দেওয়া হয়েছে দেখুন, রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি, অর্থাৎ পর্চাটা কিন্তু বা দলিলটা আপনাদের কিন্তু লাগবে এখানে। তারপর চলে যাচ্ছি পারিবারিক জমির মালিকানা, আপনি যদি মালিক হন তাহলে হ্যাঁ করুন, না হলে না করুন। তারপর হচ্ছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে আপনাকে ডিটেলসটা দিতে হবে। রেজিস্ট্রেশনের নথি, সর্বশেষ ROR জমির তথ্য, এগুলো দিতে বলেছে আপনাকে, এটাও তথ্য হিসেবে চাইবে। যানবাহন, অর্থাৎ এগুলো আপনার আছে কি না সেগুলো হ্যাঁ বা না আকারে আপনাকে দিতে হবে। যদি হ্যাঁ হয় তার গাড়ির সংখ্যা কটা গাড়ি আছে সেটা উল্লেখ করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার কত সেটা উল্লেখ করতে হবে। এখানে গাড়ি বলতে জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় এগুলো করুন। 4 চাকা এখানে উল্লেখ করছে। তারপর হচ্ছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা যদি থাকে তাহলে হ্যাঁ করুন, না হলে না করুন। তারপর HOF এর ক্ষেত্রে সরকারি বা বেসরকারি বীমা কোনটা পাচ্ছেন না পাচ্ছেন ইনফরমেশনটা দিন।
সদস্য 1 এর ক্ষেত্রে কোনটা পাচ্ছেন, সরকারি বা বেসরকারি পাচ্ছেন কি না পাচ্ছেন না। না থাকলে কিছু করবেন না। না হলে উপরে না লিখে দেবেন। তাহলে এগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। থাকলে পরে সেই বীমার অঙ্ক, সরকারি পাচ্ছেন বা কত টাকা সাম এসুয়ার্ড আছে, প্রিমিয়ামের বিবরণ কি, এই সমস্ত ইনফরমেশন আপনাকে দিতে হবে। এবার আসছি, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? যদি হ্যাঁ হয়, হ্যাঁ করবেন, নাহলে না করবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, তো যদি হ্যাঁ হয়, প্যান কার্ডগুলো যার আছে প্যান কার্ডগুলো উল্লেখ করে দেবেন। সদস্য 1 HOF থেকে শুরু করে সবগুলো সদস্য 1 যতগুলো সদস্য আছে সবার নাম দিয়ে দেবেন এখানে। প্যান কার্ড নাম্বার, নাম ও প্যান কার্ড নাম্বার চাইছে দেখুন এখানে। ইনফরমেশনগুলো দিতে পারেন। এবার আসছি কর্মসংস্থানের ধরন। পরিবারের প্রধান কি কাজ করেন? সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, সংগঠিত ক্ষেত্রে, অসংগঠিত, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য, এই সমস্ত জিনিসগুলো এখানে রয়েছে। আপনার যেটা অ্যাপ্লিকেবল সেটা দেবেন। তারপর হচ্ছে সদস্য 1 এর ক্ষেত্রে একই জিনিস আপনাকে ফিল আপ করতে হবে। সদস্য 2 এর ক্ষেত্রে একই জিনিস ফিল আপ করতে হবে, সেগুলো করবেন। এরকম করে কিন্তু সমস্ত সদস্যদের কিন্তু আপনার কাজের যে বিবরণটা সেটা আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। এখানে আপনাকে দিতে হবে শিক্ষিত প্রাপ্তবয়স্ক কটা আছে, অশিক্ষিত প্রাপ্তবয়স্ক কটা আছে, নাম্বার হিসেবে দিতে হবে। পরিবারের প্রধান কি শিক্ষিত বা অশিক্ষিত আপনাকে উল্লেখ করতে হবে। সদস্য 1 শিক্ষিত বা অশিক্ষিত সেগুলো উল্লেখ করতে হবে। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। অর্থাৎ যে যা করছেন তার তথ্য কিন্তু আপনাকে এখানে দিতে হবে কপি আকারে। হাইয়েস্ট কোয়ালিফিকেশন যা আছে সবই কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। এরকম করে কিন্তু সমস্ত সদস্যের ইনফরমেশন দিতে হবে। এবার চলে আসছি, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী এসব আছে কিনা? হ্যাঁ বা না, নাই উত্তর দিন। এটা আপনাকে দিতে হবে। যদি থাকে সেক্ষেত্রে প্রয়োজনীয় নথি আপনাকে দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী আছেন কিনা? হ্যাঁ বা না করে উল্লেখ করুন। যদি থাকে তাহলে পেনশন স্লিপ আপনাকে দিতে হবে। কোনো সদস্য কি জিএসটি পে করেন কিনা? হ্যাঁ হলে হ্যাঁ করুন। যদি হ্যাঁ হয় তাহলে জিএসটি নাম্বার আপনাকে দিতে হবে এখানে। পরিবারের মোট বার্ষিক আয়, এটা অঙ্কে আপনাকে দিতে হবে। কত টাকা পাচ্ছেন বার্ষিক, 60,000, 72,000, ইনকাম কত আছে সব আপনাকে আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। তার জন্য কিন্তু কোনো ইনকাম সার্টিফিকেট এখানে চাওয়া হয়নি। অন্যান্য কি আছে, সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, আপনি আপনার পরিবারের প্রধানের জন্য আবেদন করেছেন কিনা, প্রযোজ্য নয় হলে, যদি না করে থাকেন প্রযোজ্য নয় করবেন। আবেদন করা হয়েছে বা যদি হ্যাঁ হয় এখানে চেক বক্সে ক্লিক করবেন। ইস্যু করা হয়েছে, যদি ইস্যু হয়ে গিয়ে থাকে তাহলে সার্টিফিকেটের নাম্বার সহ এখানে চেক বক্সে ক্লিক করবেন। এগুলো প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে কিন্তু সেটা মেনশন করতে হবে। এখানে প্রত্যেকটা সদস্যের জন্য সেগুলো দেওয়া আছে। যদি অ্যাপ্লিকেবল হন সেগুলো ইনপুট করবেন আপনারা। তারপর দেখুন অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এগুলো যদি কোনো কিছু থাকে আপনাদের, সেগুলো কিন্তু পরিবারের যে কোনো মেম্বার যদি থাকে সেগুলো কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে এবং তার সম্পর্কিত কিন্তু ডিটেলস আপনাকে প্রোভাইড করতে হবে। তারপর চলে আসি নিচের দিকে। আমরা নিচের দিকে চলে আসলে পরে পরবর্তী পার্ট চলে আসবে। এটা সমস্ত সদস্যকে ক্ষেত্রে দিতে হবে। তারপর দেখুন এসআইআর এ যদি আপনার 2026 নাম বাদ পড়ে থাকে তাহলে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন কিনা, এগুলো ইনফরমেশন আপনাকে দিতে হবে। সমস্ত ইনফরমেশন প্রোভাইড করতে হবে সমস্ত সদস্যের ক্ষেত্রে। পরিবারের কোনো সদস্য যদি এরকম অ্যাপ্লিকেবল হয় যে ট্রাইব্যুনালে আবেদন করেছে বা বিচারাধীন আছে বা বাদ পড়ে থাকে, সেই জিনিসগুলো আপনাকে সমস্ত সদস্যের ক্ষেত্রে হ্যাঁ হলে প্রযোজ্য, হলে প্রযোজ্য নয়, আর না হলে না, হ্যাঁ যদি হয় মামলার বিবরণ দিতে হবে। এই সমস্ত জিনিস প্রযোজ্য। নট অ্যাপ্লিকেবল যদি হয় নট অ্যাপ্লিকেবল করে দেবেন, আর না হলে না করবেন, হ্যাঁ হলে হ্যাঁ করবেন। তো সেরকম অ্যান্সারগুলো আপনাকে এখানে প্রয়োগ করতে হবে, চেক বক্সে টিকমার্ক দিতে হবে। তারপর সামাজিক মর্যাদা নির্ভরশীল ব্যক্তিগণ, এখানে কি বলছে, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যেসব বাচ্চা স্কুলে পড়াশোনা করে তাদের ডিটেলস এখানে দিতে হবে। শিশু সদস্য 1, বিদ্যালয়ের ধরন কি আছে, কে কোন ধরনের স্কুলে পড়াশোনা করে, সেই জিনিসগুলো এখানে উল্লেখ করতে হবে। কোন স্কুলে পড়াশোনা করে, সরকারি নাকি বেসরকারি,
সদস্য নাম্বার 1, তো এইগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। তারপর হচ্ছে স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য এই সমস্ত স্কুলের টাইপ এগুলো দেওয়া হয়েছে। সদস্য অনুসারে আপনারা কিন্তু যদি কেউ পড়াশোনা করে সেটা উল্লেখ করবেন। তারপর শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে এই সমস্ত, যদি বাড়িতে শিশু থাকে সেই জিনিসগুলো এখানে বাংলা দেখুন, শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি, ডিটেলসগুলো এখানে প্রোভাইড করতে বলেছে, শেষ টিকা দেওয়ার তারিখ, তো এই জিনিসগুলো প্রোভাইড করবেন আপনারা। তারপরে সরকারি প্রকল্পের আওতায় আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? আপনি যদি অন্য কোনো প্রকল্পের ডিবিটি আকারে পান, সেটা পরিবারের প্রধান হতে পারে। হ্যাঁ যদি হয় হ্যাঁ করবেন, না হলে না করতে পারেন। প্রকল্প, কোন প্রকল্পে পান, যদি হ্যাঁ হয় তাহলে প্রকল্পের নাম দিতে হবে এখানে, সেই ডিটেলসগুলো এখানে উল্লেখ করবেন। সদস্য 1, সদস্য 2, মানে পরিবারের প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে কিন্তু আপনি এখানে প্রোভাইড করতে পারেন। এবার বাদ দেওয়া হলে কারণ কারণ অফিসার কর্তৃক পূরণীয়, এটা হচ্ছে স্বঘোষণাপত্র। এই পার্টটা আপনারা কিন্তু অফিসার যারা ভেরিফাই করবেন, এই জায়গাটা তারা ভেরিফাই করবেন, আপনারা কিছু কিন্তু করবেন না। এবার ঘোষণাপত্র, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে, এগুলা ডিক্লারেশন যেটা থাকে সেটা কিন্তু দেওয়া আছে, এবং এখানে চেক বক্সে অবশ্যই ক্লিক করতে হবে। এই ফর্মটি যাচাইযোগ্য, এখানে আপনার সই হবে, এই সইটা ফ্যামিলি হেড করতে পারে স্বাক্ষর, বা যার নামে আবেদন হবে, যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন, সে তারই সইটা হবে এখানে, আমার ভুল হলো, HOF এর নয়, যার নামে আবেদনটি হচ্ছে তার নামে কিন্তু এখানে সইটা হবে। তারপর হচ্ছে আপনার পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যার সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তো এই হচ্ছে পুরো ফর্মটা। আর নিচের পার্টটা শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এটা আপনারা কিছু করবেন না। এটা আপনার যেখানে জমা হবে সেখানে কিন্তু এটা সাবমিশন, বা সেখানকার লোকেরা কিন্তু এটা দেখবে, নিচের পার্টটা, এটা আপনারা কিছু করবেন না। তো এই হচ্ছে পুরোপুরি 12টা পেজের ফর্ম, 12টা পেজ। এর থেকে আপনারা আশা করছি বুঝেই গেছেন কোন কোন ডকুমেন্ট দিতে হবে কি না, কোন কোন ডকুমেন্ট লাগবে না লাগবে। আমি পরবর্তী ভিডিওতে, এই ভিডিওতে সেইভাবে ডকুমেন্টের ব্যাপারে একত্রিত করে বলতে পারলাম না, ফর্মটা নিয়ে আলোচনা করলাম, তাতে অনেকটা বড় ভিডিও হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমি কি কি ডকুমেন্ট লাগবে না লাগবে সবগুলো একসঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত বলবো, সেই অপেক্ষাতে এই ভিডিও শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন, চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।